নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে তোমাদেরকে বলবো যে আজকের দিনের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য, তোমাদের পার্টনারদের কি রয়েছে, তোমাদের পার্টনার তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছে, কি ভাবছে তোমাদেরকে নিয়ে। সো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজকের দিনে আপলোড হচ্ছে মানে যে শুধুমাত্র আজকের দিনের ভিডিও সেটা কিন্তু নয়। আজকের থেকে 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস পরেও যদি তোমাদের সামনে যদি ভিডিওটা যদি এসে থাকে, তখনও যদি তোমরা ভিডিওটা দেখো, তখনও কিন্তু তোমাদের সাথে কিন্তু একইভাবেই কিন্তু ম্যাচ করবে। যার জন্য যখন আসার তখনই কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব যে তোমার জন্য তোমার পার্টনার কি চিন্তাভাবনা করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ঠিক আছে, কারেন্ট এনার্জি প্রত্যেক দিন পাল্টায়। যারা যারা ভাবেন যে কালকেই তো কারেন্ট ফিলিংসের ভিডিও দিলেন, আবার আজকে দেওয়ার কি আছে, নো, কারেন্ট ফিলিংস মিনিটে মিনিটে পাল্টাতে পারে। ঠিক আছে, এখন থেকে 1 ঘন্টা বাদেও তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য ভিন্ন হতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে মুদ্রা কথা। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব যে তোমার জন্য তোমার পার্টনার বর্তমান সময় দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছে, কি ভাবছে সে তোমাকে নিয়ে এখন বর্তমানে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করে নিতে পারো। নিজের পার্টনারের সাথে কাটানো মুহূর্তগুলোকে চিন্তা ভাবনা করতে পারো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কাইন্ডলি কানেক্ট করে নেবে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। এবং এটা নারী পুরুষ যে কেউ দেখতে পারো, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, সকলে এই গাইডেন্সটা দেখতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব যে তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য কি ভাবছে, বা বর্তমান সময় দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাদের পার্টনারেরা কি ভাবনা চিন্তা করছে তাদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাদের পার্টনারেরা কি চিন্তা ভাবনা করছে বর্তমান সময় দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো ফার্স্ট চিন্তা ভাবনা কি বলছে দেখি, কি বলছে দেখি। ফার্স্ট চিন্তা ভাবনা, মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। ঠিক আছে, এখন সে এই সম্পর্কটাতে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণবশত এফোর্ট দিতে চাইছে। ঠিক আছে, যে এবারে এই সম্পর্কটার বিষয়ে কোনো রকমের এফোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, সে বুঝতে পারছে, সে এফোর্ট দিতে চাইছে। বাট বলে না যে মানে একটা সময়, মানে সময়ে নিজের কাজটাকে নিজের যাই করো না কেন সময়ের মধ্যে করতে হয়। ঠিক আছে, সে যখন সম্পর্কটা যখন ঠিকঠাক ছিল, বা সম্পর্কে যখন সমস্যাটা যখন প্রথম প্রথম শুরু হয়েছিল, তখন এফোর্ট দেয়নি, তাই তুমি দূরে চলে গেছো। এখন দূরে চলে গেছে, এখন এফোর্ট দিয়ে লাভটা কি হচ্ছে? ঠিক আছে, বাট সে এখন এফোর্ট দিতে চাইছে বা দিচ্ছে সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য। বিভিন্ন রকমের গাইড নিচ্ছে, কারোর কাছ থেকে গাইডেন্স নিচ্ছে, কারোর কাছ থেকে সাহায্য চাইছে, বা পজিটিভ থাকার চেষ্টা করছে, তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। বাট এখন আর এফোর্ট দিয়ে লাভটা কি? ঠিক আছে, সো চলো দেখবো নেক্সট কি মেসেজ রয়েছে, তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। আর সেকেন্ড মেসেজ, রোম্যান্টিক ফিলিংস, সে তোমার ব্যাপারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে রোম্যান্টিক ফিল করছে, ভীষণ পরিমাণে। ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। ঠিক আছে, সে তোমাকে এটা মনের মধ্যে এটা চলছে যে এই মানুষটা যে আমাকে যে এত একটা সময় আমার সাথে যে এত যে জুড়ে ছিল, এই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসতো। এই মানুষটার ভালোবাসাটা এখন সে যার সাথেই থেকে থাকুক না কেন, সে তার বাবা মায়ের কাছে থেকে থাকুক, সে তার নতুন সম্পর্কের মধ্যে থেকে থাকুক, এখন সে এটা রিয়েলাইজ করছে কোথাও না কোথাও যে তুমি তাকে যেইভাবে ভালোবাসতে, এইভাবে তাকে আর কেউ ভালোবাসতে পারবে না। ঠিক আছে, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। ঠিক আছে, তোমার মতন ভালো তাকে আর কেউ কখনো বাসেনি, বাসবে না। তোমার মতন যত্ন তাকে আর কেউ কখনো নেয়নি, তোমার মতন দায়িত্ব কর্তব্য তার প্রতি আর কেউ কখনো পালন করেনি। সো সে এখন তোমার প্রতি ভীষণ পরিমাণে রোম্যান্স ফিল করছে, ভীষণ পরিমাণে রোম্যান্টিক ফিল করছে। ঠিক আছে, সব সময় ভাবে, সব সময়। ঠিক আছে,
আর কি আর কি আর কি আর কি দিন দুনিয়ার সামনে দেখাচ্ছে যে তুমি তাকে ছেড়ে চলে গেছো, কোনো যায় আসে না, বাট ভেতরে ভেতরে সে মরছে। প্যাশন, অ্যালাউ ইয়োর হার্ট অ্যান্ড সোল টু টু সিং উইথ জয়, ঠিক আছে? সে সব সময় প্যাশনেটলি তোমাকে চাইছে, তোমার প্রতি সে অবজেসড, এবং সে তোমাকে বলছে যে আমি যে তোমার কাছে যে যেতে চাইছি, প্লিজ আমাকে অ্যালাউ করো, ঠিক আছে? আমাকে কিছু বলতে দাও, কারণ তুমি তাকে পুরোপুরি ঘোস্ট করে রেখে দিয়েছো, তুমি তাকে পুরোপুরি ব্লক করে রেখে দিয়েছো। যারা যারা ব্লক করনি তারা কোনো না কোনোভাবে কমিউনিকেটই করছে না। তো সে তোমাকে বলতে চাইছে বা সে ভাবছে যদি আমাকে একটু হলেও সে আমাকে আমার যে বক্তব্য, আমার যে মন্তব্য, সেগুলো যদি আমি যদি প্রকাশ করার একটা সুযোগ পেতাম, ঠিক আছে? এটা কিন্তু তার এখনকার চিন্তা ভাবনা, যে আমাকে অ্যালাউই তো করছে না, আমি কি করে কি বলবো, ঠিক আছে? আর কি চলছে দেখি, আর কি ভাবছে, আর কি ফিলিংস রয়েছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে তার মনের মধ্যে। তুমি যে তাকে অ্যালাউ করছো না, সেটা সে এখন মানে ভাবছে কি করে, বাবা কি করে, কেন অ্যালাউ করছে না, আর কেন? সেপারেশন, সে এই মুহূর্তে টাইম অ্যাপার্ট ফ্রম ইয়োর পার্টনার ইজ অন দ্য হরিজন, ঠিক আছে? এখন সে, তোমরা বেশিরভাগ মানুষজন যারা যারা এই সম্পর্কের মধ্যে রয়েছো, কোথাও না কোথাও এই সেপারেশনটা তার মধ্যে তাকে বেশ ভাবাচ্ছে, ঠিক আছে? সে যে তোমরা যে এই যে সেপারেশনের মধ্যে যে রয়েছো, বেশিরভাগ মানুষ এখানে যারা যারা এই ভিডিওটা দেখছো সেপারেশনের মধ্যে রয়েছো, ঠিক আছে? সো মানে সে তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে, তোমার থেকে দূরে গিয়ে সে ভালো নেই, মানে সময়টা তার মানে কাটছে না, ঠিক আছে? এই যে সেপারেশনের মুহূর্তে যে তোমরা যে রয়েছো, সে তোমাকে মনে করছে যে মানে সময় কাটছে না, সময়টা ধীর গতিতে চলছে, ঠিক আছে? সেপারেশনের কথা চিন্তা ভাবনা করছে, দূরে থেকেও মানে সে থাকতে পারছে না কোনোভাবে, বাট তোমার কাছে সে, তুমি আর তাকে আস্থা দিচ্ছ না। পাস্ট লাইফ রিলেশনশিপ, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর, ঠিক আছে? মানে সে ক্ষণিকে তার মনে হচ্ছে যে সে তোমার সাথে তার অতীতের কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা তার এখন বিভিন্ন সময় মনে পড়ছে। সে মনে করছে যে কত সুন্দরভাবে তোমরা তোমাদের সম্পর্কটাকে একটা সময় কন্টিনিউ করতে, তোমরা কি সুন্দর করে নিজেদের মধ্যে সময় কাটাতে, তোমরা কি সুন্দরভাবে একে অপরকে চিনতে জানতে, এবং সাথে তার এটাও মনে হচ্ছে যে যেই মানুষটাকে সে চিনে এসেছে, এখন তো তুমি তার থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছো, ঠিক আছে? সো উই হ্যাভ নোন ইচ আদার বিফোর, ঠিক আছে? মানে আগে তুমি তার কাছে যেরকমভাবে নিজের পরিচিতিটা দিয়েছিলে, এখন সেই মানুষটা তুমি পুরোপুরি ভিন্ন, ঠিক আছে? মানে সে এখন তোমাকে কল্পনা করতে পারছে না, মানে এই মানুষটাকে তোমাকে কেউ চেনেই না, ঠিক আছে? মানে তুমি যেভাবে নিজেকে তার সামনে প্রস্তুত করেছো বা করছো, এখন সে তোমাকে কোনোভাবে কল্পনাও করতে পারছে না, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, এরপরে কি সে ভাবছে তোমাকে নিয়ে, আর কি ভাবছে, আর কি ভাবছে। দিস কুড বি দ্য ওয়ান, ঠিক আছে? এই মানুষটাই আমার জীবনের সব, ঠিক আছে? এখানে বেশিরভাগ মানুষ তোমাদের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাইছে। ইউ আর অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক, ঠিক আছে? এখানে তোমাকে ইউনিভার্স এটা বলছে, তোমার পার্টনার এখন মনে করছে তুমি তার লাইফের সব, ঠিক আছে? যারা যারা সেপারেশনে রয়েছো তো রয়েছো, যারা যারা অলরেডি ব্রেকআপ হয়ে গেছে বা অন্য কোথাও সংসার করে নিয়েছে, বা এখনও যারা যারা সম্পর্কের মধ্যে রয়েছে বাট ইন আ সেপারেশন সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বাট তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? এখানে প্রত্যেকে এটা মনে করছে যে তুমি তার জন্য একদম সঠিক লাইফ পার্টনার, যেই পার্টনারটা তার সাথে সারাটা জীবন চলতে পারে, যেই পার্টনারটা তাকে বোঝে, যেই পার্টনারটা তার যত্ন নেয়, তাকে মানে তাকে সব সময় প্যাম্পার করে, ঠিক আছে? ইউ আর দ্য ওয়ান, দিস কুড বি দ্য ওয়ান, ঠিক আছে? যদি তুমি তার কাছে আবার যদি ফেরত যদি আসতে, ঠিক আছে? আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি ভাবছে তোমার পার্টনার? ডিসেপশন, someone is wearing a mask, self mask is in a relationship, in this relationship, ঠিক আছে? তোমার পার্টনার এখানে তোমাকে যে কষ্টগুলো দিয়েছে, ঠিক আছে? ইতিমধ্যে যেই কষ্টগুলো তুমি তোমার পার্টনারের কাছ থেকে পেয়েছো, সে এটা বোঝাতে চাইছে যে এই মানুষটা আমি ছিলাম না কখনোই, বা এখনও সে এটা ভাবছে
যে এই মানুষটা তো আমি তো না, আমার ওপরের সে মানে আমি তার সাথে ওপরে ওপরে কি ব্যবহার করেছি বিভিন্ন মানুষের চক্রান্তের জন্য বা বিভিন্ন ধরনের পলিটিক্সের শিকার হয়ে গিয়ে আমি যেই যেই কথাগুলো একে বলেছি সেইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমি এর কাছে এতটা খারাপ হয়ে গেছি। বাট এতটা খারাপ মানুষও তো আমি তো ছিলাম না, ঠিক আছে? তুমি শুধু আমার ওপরটাকে দেখে তুমি আমাকে জাজ করে নিলে, তুমি শুধু আমি তোমাকে যেই কথাগুলো বলেছি বাট তুমি আমার ভেতরটাকে দেখলে না, ঠিক আছে? সো এখন সে ভাবছে, ঠিক আছে, বাট সে বলে তো দিয়েছে, সে তোমার সাথে যেটা না করার ছিল সেটা করে তো দিয়েছে। এখন ভেবে কি হবে? এখন মাথার চুল ছিঁড়ে তো কিছু তো লাভ নেই না। আর কি ভাবছে চলো দেখি, আর কি ভাবছে চলো দেখি, তার মন মস্তিষ্কে আর কি চলছে। রিকনসিলেশন, সে কোথাও না কোথাও একটা রিকনসিলেশনের কথা ভাবনা চিন্তা করছে। রিউনিয়ন, রিকনসিলেশন তোমার লাইফে ফেরত আসবে, তোমাকে যেভাবেই হোক না কেন নিজের লাইফে ফেরত নিয়ে আসবে, তোমার লাইফে রিটার্ন করে আসবে, বা তোমাকে যেভাবেই হোক না কেন নিজের লাইফে ফিরিয়ে নিয়ে যাবে, আবার সম্পর্কটাকে ঠিকঠাক করবে, এরকম তার একটা মন মস্তিষ্কে চলছে, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে? তোমার পার্টনার আর কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার পার্টনার আর কি ভাবছে তোমাকে নিয়ে দেখি। লেট ইয়োর ফ্রেন্ডস হেল্প ইউ, ঠিক আছে? এখানে বলছে যে এখানে সে তার নিজের বন্ধু বান্ধবদের হেল্প নিচ্ছে বা চাইছে, ঠিক আছে? আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম দ্য আদার্স, ঠিক আছে? এখানে তোমার পার্টনারের যারা বন্ধু বান্ধবরা রয়েছে বা তোমারও যারা যারা বন্ধু বান্ধব রয়েছে, তোমার পার্টনার কোথাও না কোথাও তাদের কাছ থেকে কিন্তু হেল্প নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। তাদেরকে বলছে যে এই সমস্যা, এই ব্যাপার, প্লিজ একটু কিছু আমাকে হেল্প করো বা গাইড করো যে আমার কী করা উচিত কি না করা উচিত। বা এখানে অনেক তার অনেক ধরনের বন্ধু বান্ধব, অনেক গুরুজন, এখানে শুধুমাত্র ফ্রেন্ডস নয়, অনেক 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 মানুষকেও সে বলছে যে আমার কি করা উচিত বা কি করলে পরে সম্পর্কটা ঠিকঠাক হবে, এরকমভাবে সে কিন্তু তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার আশপাশের কিছু দায়িত্ব কর্তব্য পরায়ণ মানুষ হতে পারে, বা নিজের আশপাশের কিছু মানুষজন বা বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু এই নিয়ে কিন্তু ডিসকাশন করছে এবং তাদের কাছ থেকে কিন্তু বুদ্ধিশুদ্ধি নিতে পারে বা গাইড নিতে পারে যে কি করলে পরে বেটার হয়, এরকম কিন্তু দেখতে পাচ্ছি। আর কি ভাবছে তোমার পার্টনার দেখি। আনরিকোয়ার্ড লাভ, দিস ইজ নট ইনাফ অ্যাট্রাকশন আর কেমিস্ট্রি টু টেক দিস রিলেশনশিপ গোয়িং, ঠিক আছে? সে এখন মনে করছে যে আমাদের মধ্যে আর আগের মতন সেই কেমিস্ট্রিটা এখন আর নেই, ঠিক আছে? আমাদের মধ্যে সেই আগের মতন তোমরা আগে যেরকমভাবে একে অপরকে জানতে, বুঝতে, চিনতে, সেই বন্ধুত্বটা এখন আর নেই, সেই জানাশোনাটা এখন আর নেই। এখন কি করবে সে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে? যে তোমার কি ভালোবাসাটার কি প্রয়োজন কি নেই, মানে তুমি তাকে চাইছো না বা মানে তোমার জন্য তাকে আর প্রয়োজন নেই, এখন সেটা মানে ভাবছে, ঠিক আছে? তার মনের মধ্যে চলছে যে তুমি তাকে আর চাইছো না নিজের জীবনে, তুমি তার মানে লাভটাকে আর তুমি অ্যাকসেপ্ট করবে না। এখানে গিভ ইয়োর রিলেশনশিপে চান্স, ঠিক আছে? সে ভাবছে যে তোমার কাছ থেকে একটা রিলেশনশিপ, ওয়ার্ক অন ইয়োর পার্টনারশিপ, ঠিক আছে? সে নিজের রিলেশনশিপে একটুখানি এফোর্ট দিতে চাইছে এবং তো মানে এক্সপেক্ট করছে বা এক্সপেকটেশনস রাখছে যে তুমি তোমার রিলেশনশিপে একটা নতুন চান্স দেবে, সে যখন এসে তোমার সাথে যখন কথা বলতে চাইবে বা বলবে, তুমি যখন তাকে যেন একটা বলার সুযোগ দাও, তুমি তার এই সম্পর্কটাকে যেন একটা নতুন করে সুযোগ দাও, ঠিক আছে? বা একটা নতুন করে যদি সুযোগ পাওয়া যেত এই সম্পর্কটার বিষয়, ঠিক আছে? আর কি ভাবছে ফরগিভিং অ্যান্ড লার্নিং, সে ভাবছে যে এই যে লার্নিংটা, ঠিক আছে, এই যে লেসনটা যে আমি যে শিখে যে নিয়েছি না এই সম্পর্কটা থেকে, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউর এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট, ঠিক আছে? এই যে যাতা কলেজে তোমাদের সম্পর্কটা যে পড়েছে, এই সম্পর্কটা তাকে বুঝিয়েছে তোমার পার্টনারকে যে আসল ভালোবাসা কি জিনিস। তোমার পার্টনার তোমাকে এখান থেকে ভালোবাসতে শিখেছে, ঠিক আছে? ভালোবাসার মর্মটা বুঝেছে। যেই মানুষটা তোমাকে অত্যাধিক মানে অযত্ন করতো, ভালো ডেফিনেটলি বাসতো, কিন্তু তোমাকে না ভীষণ তোমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিত, ঠিক আছে? এ তো আছে ভাই, একে আমি যেমনভাবেই রাখি না কেন আমার সাথে কুড়ে ঘরেও থেকে যাবে, এ আমার সাথে যতই অপমান করি না কেন এ আমার সাথে থাকবেই, আমাকে ছেড়ে কোনোদিন থাকতে পারবে না, আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। সো এখন এ বুঝেছে যে আমি কি ভুলটাই না করেছি, ঠিক আছে? এখন সে কি চাইছে, এখন সে একটা ক্ষমা প্রার্থনা করছে এবং
মানে ইউনিভার্সাল একটা ক্ষমা, ঠিক আছে, যে মানে আমি অনেক শিক্ষা পেয়েছি, প্লিজ এবারে আমাকে ক্ষমা করে দেবো এবং আমার সম্পর্কটাকে ঠিক করে দাও, ঠিক আছে। ভুল বুঝতে পারছে, বাট মাথা নত সে করবে না, মাথা নত এরা করবে না সহজে, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে এনার, আর কি ভাবনা চিন্তা রয়েছে এনাদের তোমাদের প্রতি দেখি। ইউ ডিজার্ভ লাভ, ঠিক আছে, ইউ আর লাভেবল, ঠিক আছে। তোমার পার্টনার এখন মনে করছে তুমি যেই মানুষটা, তুমি আমাকে একটা সময় এত ভালোবেসেছিলে, আমি তোমাকে যত্ন করিনি, এখন ভাবছে যে তুমি সত্যি সত্যিই ভালোবাসার ডিজার্ভ করো, তুমি সত্যি সত্যিই ভালোবাসা ডিজার্ভ করো। যেই মানুষটা তুমি তাকে এতটা যত্ন করতে, এতটা ভালোবাসতে, সেই সময় তোমাকে যত্ন আত্তি না করলেও তুমি এখন সত্যি সত্যিই লাভেবল, তুমি সত্যি সত্যিই ভালোবাসাকে ডিজার্ভ করো, তুমি আমার ভালোবাসাকে রীতিমতন ডিজার্ভ করো, আমি তোমাকে ভালোবাসা দিতে পারিনি, ঠিক আছে। আর কি, আর কি, আর কি ভাবছে তোমার পার্টনার। ওয়েডিং, তোমাকে সে একটা বিয়ের জন্য কোথাও না কোথাও অপরচুনিটি দেওয়া, বা একটা মানে যারা যারা অলরেডি ম্যারিড রয়েছো, মানে যারা লিগাল রিলেশনশিপ, ঠিক আছে, একটা স্টেবল রিলেশনশিপ, রিউনিয়ন একটা চাইছে, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু কোথাও না কোথাও চাইছে যে সম্পর্কটাকে ঠিকঠাক করবে, সম্পর্কে স্টেবিলিটি আনবে, সম্পর্কে একটা হিউজ কমিটমেন্ট, প্রপার কমিটমেন্টের কথা কিন্তু চিন্তাভাবনা করছে, বিয়ের মতন কমিটমেন্ট, পাকাপাকি কমিটমেন্ট, হার্ট টু হার্ট কনভারসেশন। এখন সে মন থেকে তোমার কাছে এসে সত্যি কথা বলতে, সরি বলতে চায়, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার, ঠিক আছে। এখন হার্ট টু হার্ট একটা কনভারসেশন করতে চাইছে, ঠিক আছে, যে সে কি চাইছে সে সেটা বলবে, এবং তুমি কি চাইছো সেটাও সে শুনতে চাইছে, ঠিক আছে। সে জানে যে তুমি তার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছ, তোমার বুক ফেটে গেছে, কিন্তু তুমি তবুও তার সাথে কথা বলছো না, সে এটা খুব ভালো মতন জানে, ঠিক আছে। সো সেই জন্য এখন বলছে যে একটা জায়গায় বসে দুজনে একটুখানি মনের কথা খুলে বলতে চায়, ঠিক আছে। আর কি চাইছে তোমার পার্টনার, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি চলছে, এক্সপ্রেস ইওর লাভ। সে বলছে যে আমি নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করব, এবং তুমি যেইটা চাইছো, তোমার ভালোবাসা হোক, তুমি যেটা চাইছো প্লিজ এক্সপ্রেস করো। এক্সপ্রেস করার কথা কিন্তু বলছে, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার, ঠিক আছে। তুমি যে তাকে ভালোবাসো সেই এক্সপ্রেশনটা তুমি আর করো না এখন, ঠিক আছে। তো সে চাইছে যে তুমিও যাতে নিজেকে এক্সপ্রেস করো, তুমি তাকে কতটা ভালোবাসো, এবং সে জানে সে নিজেরটাও এক্সপ্রেস করতে চাইছে এবং তোমারও এক্সপ্রেশনটা দেখতে চাইছে, ঠিক আছে। এবার তুমি তো এখন একদম নিজেকে স্টোন হার্টেড পার্সন বানিয়ে ফেলেছো, যতটা ওয়ার্ম হার্টেড ছিল তার থেকে দ্বিগুণ কোল্ড হার্টেড হয়ে গেছো। প্লেফুলনেস, সে এখন তোমার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে চিন্তা ভাবনা করছে, তোমার সাথে আগামী সময় একটা সুন্দর রিলেশনশিপ, সুন্দর ম্যারিড লাইফ, সুন্দর সুস্থ স্বাভাবিক একটা রিলেশনশিপ সে এখন যাপন করতে চাইছে, ঠিক আছে। আমি কাজ করবো না সোনা। আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে এখানে। কো ডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর এফেক্টেড ইয়োর রোম্যান্টিক লাইফ, ঠিক আছে। এখানে সেটা বুঝতে পারছে যে তুমি তার নেশা, ঠিক আছে, একটা এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। অথবা কিছু কিছু মানুষের এটাও সমস্যা হতে পারে যে তোমার সম্পর্কের যেই সমস্যা সেটা হচ্ছে আশপাশের কিছু মানুষের জন্য কোনো না কোনো অ্যাডিকশানের জন্য, ঠিক আছে, সেটা অ্যালকোহল হতে পারে, সেটা বিভিন্ন ধরনের অ্যাডিকশানের জন্য তোমরা তাকে ছেড়ে দিয়েছো, এবং এটা তোমাদের রিলেশনশিপটাকে এফেক্ট করছে, তোমাদের সুন্দর ভালোবাসার জীবনটাকে তোমাদের এফেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। আর কি ভাবছে কোর হার্ট থেকে, আর কি ভাবছে, আর একটা মেসেজ দেখবো ফাইনালি আর কি ভাবছে, ফাইনালি বটম অফ দ্য ডেক দিয়ে আর কি ফাইনালি ভাবছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো, আর কি ভাবনা চিন্তাটা রয়েছে দেখবো, দেখি বটম অফ দ্য ডেক দিয়ে। ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ, ঠিক আছে। সে তো মানে তোমাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছে, এবং নিজের যে জীবনের যে ভালোবাসার যে রাশ সেটাকে তোমার হাতে তুলে দিতে চাইছে। কিপ অ্যান ওপেন মাইন্ডেড, ঠিক আছে। ইয়োর সোলমেট মে ডিফার ফ্রম ইয়োর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশনস, ঠিক আছে। মানে সে এটা বলতে চাইছে যে তোমার এক্সপেকটেশনসগুলোকে আমি ফুলফিল করতে পারিনি,
আমি তোমাকে এবারে আমার সমস্ত উজাড় করে দিয়ে তোমাকে আমি ভালোবাসবো। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, ঠিক আছে? তোমাকে ভালোবাসার মতন ভালোবাসা আমি কখনো কারোকে দিতে পারিনি, বা তুমিও মানে আমি তোমার ভালোবাসাটা ডিজার্ভ করি না, বাট আমি চাইছি তোমাকে তোমার লাইফে, ঠিক আছে? সোলমেট, সে তোমাকেই নিজের লাইফে সোলমেট বলে মনে করে। ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, সে এখন নিজের ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারটাকে একটুকুনি ঠিকঠাক করার জন্য বা ফাইন্যান্সটাকে বা কেরিয়ারটাকে যত্ন নিচ্ছে, যাতে সে ফাইন্যান্সিয়ালি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বা একটা স্টেবল তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি হয়, গেটিং টু নো ইচ আদার, তাহলে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হবে, দুজনে একে অপরকে চিনতে জানতে পারবে, নিউ লাভ, ঠিক আছে? মানে তোমার পার্টনার আবার তোমাকে নতুন করে একটা ভালোবাসার সুযোগ পাবে, নতুন করে নিজেদের সম্পর্কটাকে যাপন করার বা ফিরে পাওয়ার সুযোগ পাবে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স 666 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে এনার্জিটাকে কানেক্ট করতে পারো। এই হচ্ছে তোমাদের পার্টনারের গাইডেন্স, ভীষণ সুন্দর গাইডেন্স। মানে তার মনের মধ্যে চলছে, তো এইগুলো এবারে সে কতটা কি করবে কি না করবে, ওই যেটা প্রত্যেক দিন একই কথাই বলি যে আমরা কি ভাবি আর আমরা কি করি, ঠিক আছে? এই দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, ঠিক আছে? অনেক মানুষ বলে যে এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু তারা যে ঠিক কতটুকু করে সেটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সো এটাও ঠিক সেরকম, যে আমরা যেটা ভাবি, আমরা যেটা করি, তোমার পার্টনার যেটা ভাবছে এবং যেটা করছে, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, ঠিক আছে? সো এইটা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিং, সে এখন এই জিনিসগুলো ভাবছে। ডেফিনেটলি ভাবনা চিন্তার মধ্যে কোনো মানে খাদ নেই, ঠিক আছে? ভাবনা চিন্তা যথেষ্ট তার সুন্দর, সে যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা করছে। কিছু কিছু সময় নেগেটিভ হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা তাকে আর অ্যালাউ করছো না নিজেদের কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পার্টনারের ফিলিংস। তো সবাই এনার্জিটাকে ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স 666 লিখে দিয়ে, এবং অবশ্যই একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দেবে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো থাকতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।